এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। জন্ম তারিখ মিলিয়ে পকেটে কিছু জিনিস রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়, ধনাগম ঘটে, অর্থাগম ঘটে, প্রতিপত্তি বাড়ে, আর্থিক স্থিতি মজবুত হয়। কারণ হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিছু জিনিস যদি রাখেন, এই জিনিসগুলি আপনার জীবনকে প্রভাবিত করবেই। ফলে এই কারণেই আপনার জীবন কিন্তু স্থিতিশীল হয়, অর্থাগম হয় এবং আপনারা আগের তুলনায় ভালো থাকতে শুরু করেন। তা স্থিতি মজবুত করতে কি করবেন, সমৃদ্ধি পেতে কি করবেন জেনে নিন। মূলাঙ্ক 1 যাদের অর্থাৎ জন্ম তারিখ 1, 10, 19, 28 তারিখে পকেটে রাখবেন তামার মুদ্রা, খুব শুভ। এটি নেতৃত্বের ক্ষমতা বাড়াবে, অর্থাৎ আপনাদের মধ্যে একটি নেতৃত্ব দেওয়ার মতন আবেগ তৈরি হবে এবং ধনসম্পদের উন্নতি ঘটাবে। প্রতিদিন মুদ্রাটি স্পর্শ করবেন এবং একবার সূর্য মন্ত্র জপ করবেন। মুদ্রাটি হাতে নিয়ে ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন, ভালো ফল পাবেন। মূলাঙ্ক 2 জন্ম তারিখ আপনাদের 2 তারিখ, 11, 20, 29 আপনারা পকেটে রাখবেন রূপোর মুদ্রা। এতে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বজায় থাকবে, আবেগ কন্ট্রোলের মধ্যে থাকবে। প্রতি সোমবার দিন মুদ্রাটি হাতে নিয়ে ওং সোম সোমায় নমঃ মন্ত্র জপ করবেন। পূর্ণিমার দিনও এই মন্ত্রটি জপ করে মুদ্রাটি হাতে নিয়ে করলে ফল ভালো পাবেন। মূলাঙ্ক 3 জন্ম তারিখ 3, 12, 21, 30 মূলাঙ্ক 3-এর অধিপতি বৃহস্পতি। এই মূলাঙ্কের ব্যক্তিরা পকেটে হলুদ রুমাল রাখবেন। এতে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, পারিবারিক অশান্তি হবে না, সুখ সৌভাগ্য সমৃদ্ধি বাড়বে, স্থায়ীভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। পরিষ্কার রুমাল রাখবেন এবং নতুন কেনা রুমাল ব্যবহার করবেন, পুরনো হলে ফেলে দেবেন। মূলাঙ্ক 4 জন্ম তারিখ 4, 13, 22, 31 আপনাদের অধিপতি রাহু। আপনারা পকেটে কাঠের তৈরি কলম রাখবেন, পাওয়া যায়, একটু খোঁজ করলেই কাঠের তৈরি কলম পাবেন। কাঠের কলম রাখলে কি হবে, জীবনের টানাপোড়েন গায়ে লাগবে না, ওঠাও চড়াও কন্ট্রোল করতে পারবেন, কর্মজীবনে উন্নতি হবে, সমৃদ্ধি পাবেন, অর্থপ্রবাহ সুষম থাকবে, অর্থাৎ অর্থপ্রবাহ যেরকম আগে ছিল সেরকমই থাকবে, মানে অর্থাৎ বেটার থাকবে, কখনো কমবে না। কি করবেন, পকেটে কাঠের কলম রাখবেন, প্রতিদিন কলমটি স্পর্শ করবেন এবং ওং রাং রাঘবে নমঃ, ওং রাং রাঘবে নমঃ এই মন্ত্রটি জপ করবেন, অর্থাৎ রাহুর মন্ত্র জপ করবেন। মূলাঙ্ক 5 জন্ম তারিখ 4, 13, 23 মূলাঙ্ক 5-এর অধিপতি বুধ। এই মূলাঙ্কের ব্যক্তিরা সবুজ রঙের মানিব্যাগ ব্যবহার করবেন, খুব শুভ বলে বলা হয়। সবুজ রঙের মানিব্যাগই আপনারা কিন্তু পকেটে রাখবেন, আপনাদের জন্ম তারিখ 5, 14 এবং 23। এছাড়া সবুজ রঙের রুমাল রাখতে পারেন। এতে কি হবে, সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়বে, ডিসাইসিভ যখন হবেন তখন সিদ্ধান্তগুলো ভালো হবে, যে কোনো সিদ্ধান্তে আপনাদের উপকার হবে, অপকার হবে না। ব্যবসায় আপনার ডেভেলপমেন্ট হবে, চাকরি করলে চাকরিতে কিন্তু স্থায়ী পদ পেতে পারেন। স্থায়ী পদ মানে যতদিন চাকরি করবেন পদ থাকবে, পদ কোনোদিন যাবে না। মূলাঙ্ক 6 আপনাদের জন্ম তারিখ 6, 15, 24 আপনাদের অধিপতি শুক্র।
আপনারা নিজের কাছে সুগন্ধি ব্যবহার করবেন, অর্থাৎ আতর রাখবেন বা পারফিউম রাখবেন। এতে আপনাদের ঐশ্বর্য বৃদ্ধি পাবে, আপনাদের সময় শুভ চলবে, যে কাজে যান সেই কাজটাই কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি পরিষ্কার রুমাল ব্যবহার করবেন, যে কোনো রঙের রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। মূলাঙ্ক 7, মূলাঙ্ক 7-এর অধিপতি কেতু। এই মূলাঙ্কের ব্যক্তিরা পকেটে একটি ছোট ধাতব ঘড়ি রাখলে তা শুভ ফল দেয়। মেটালিক ওয়াচ পকেটে রাখবেন, প্লাস্টিকের ওয়াচ পকেটে রাখবেন না, বা হাতেও পড়তে পারেন। এতে অর্থনৈতিক স্থিতি অনেক উপকারী হবে, অর্থনৈতিক স্থিতি আপনাকে উপকার দেবে। এবং কীরকমভাবে, যখন আপনার টাকা দরকার তখনই পয়সা পাবেন। অনেকে থাকেন টাকা অনেক আছে, জীবনে তেমন দরকার পড়লো না, টাকা ব্যাংকেই রয়ে গেল, তেমন কোনো অসুবিধা নেই, তো সারা জীবনে তেমন টাকার অভাব কেউ ফিল করলেন না, এরকম হয়। কিছু লোক টাকা থাকে কিন্তু টাকা লাগেও, অর্থাৎ ব্যাংকে টাকা আছে, অনেক প্রপার্টি আছে, তবুও দেখবেন মাঝে মাঝেই সেই প্রপার্টিতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে এবং ব্যাংকের টাকা তোলার প্রয়োজন পড়ে। তার জন্যই বলছি, সুগন্ধি বা আতর যারা রাখেন মূলাঙ্ক 6-এর, তাদের জীবনও এটা হতে পারে। আর মূলাঙ্ক 7, যাদের জন্ম তারিখ 7, 16, 25, যাদের অধিপতি কেতু, তাদের জন্য বলছি আপনারা পকেটে একটি মেটালিক ওয়াচ রাখতে পারেন, খুব ভালো। তো এতে কি হবে, অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে। আপনাদের জীবনে কিন্তু টাকার বারে বারে অভাব দেখা দিতে পারে, কিন্তু সেই অভাব মিটে যাবে, কারণ আপনাদের কাছে সাফিসিয়েন্ট মানি থাকবে। ও কোথাও ঘুরতে গেলেন, কারোর বিয়ে দিলেন, কাউকে উপকার করলেন, টাকার দরকার, সেই টাকা থাকবে, আপনাদের খরচা হবে, কিন্তু টাকাও আপনাদের সাথে থাকবে। আর যারা মূলাঙ্ক 6, তারা যদি সুগন্ধি বা আতর নিজের কাছে রাখেন, তাদেরও সুবিধা আছে, এই কারণে তাদেরও জীবনে টাকার প্রয়োজন বারবার পড়বে, কিন্তু টাকা থাকার জন্য তারা কোনোদিন সেই অভাব ফিল করতে পারবেন না। আচ্ছা, মূলাঙ্ক 8, মূলাঙ্ক 8-এর অধিপতি শনি। শনিদেবকে তুষ্ট করার জন্য নীল রঙের রুমাল সঙ্গে রাখবেন, শনিদেবের আশীর্বাদ পাবেন, আপনার কিন্তু আর্থিক স্থিতি ডেভেলপ হবে। মূলাঙ্ক 9, মূলাঙ্ক 9-এর অধিপতি মঙ্গল। আচ্ছা, এইখানে একটু ছোট্ট করে বলে দিই, যাদের মূলাঙ্ক 8, তাদের জন্ম তারিখ হচ্ছে 8, 17 এবং 26। 8, 17 এবং 26 হচ্ছে মূলাঙ্ক 8। আপনারা অবশ্যই নিজের কাছে নীল রঙের রুমাল রাখবেন। মূলাঙ্ক 9, জন্ম তারিখ আপনাদের হচ্ছে 9, 18, 27, অর্থাৎ এই জন্ম তারিখে যারা জন্মেছেন তাদের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মূলাঙ্কের ব্যক্তিদের কাছে সবসময় লাল সুতো থাকা উচিত, শুভ। চাইলে প্রতি সপ্তাহে হাতে নতুন আপনারা তাগা পরতে পারেন বা মানিব্যাগে রাখতে পারেন লাল রঙের। এতে অর্থপ্রবাহ বাড়বে এবং জীবনের বাধা দূর করতে সাহায্য করবে। এই যে ভিডিওটি আমি আপনাদের বললাম, অর্থাৎ 1 থেকে 9 মূলাঙ্কের ব্যক্তিরা কী কী জিনিস রাখবেন, আপনারা আমার এই টোটকা মেনে চলবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই টোটকা মেনে চলার পর আপনাদের জীবনে কি কি উন্নতি হয়েছে, আপনাকে অবশ্যই জানাবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা
ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।